ইয়া রাসূলুল্লাহ, নবী গো, তাড়াতাড়ি মদিনার দিকে রওনা হন। আপনার ঘরে চতুর্পাশে কিন্তু মক্কার কাফেররা আপনার ঘেরাও দিয়ে রাখছে আপনারে মারার জন্য। রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, তাড়াতাড়ি আপনি যান, মক্কা থেকে মদিনা তাড়াতাড়ি যাওয়ার ব্যবস্থা করেন। জিবরাইল এসে বলে, রাসূলুল্লাহ, সকালবেলা আপনাকে মেরে ফেলবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলীকে বলে, আলী, আমার মনে হয় সময় ঘনিয়ে এসেছে, মক্কায় আর থাকা যাবে না, মক্কায় আর থাকা যাবে না। আরে আলী, আমি এখন মক্কা থেকে মদিনায় যাচ্ছি, তুমি আমার এই খাটে, তুমি আমার চাদর গায়ে দিয়ে ঘুমিয়ে থাকো, এবং সকালবেলা রে আলী, এই মক্কা নগরীর অনেক লোক আছে যাদের আমানত আমার কাছে আছে। সকালবেলা পাই টু পাই কঙ্কুনো ভাবে তাদের আমানত তাদের হাতে পৌঁছায়া দেবা। কঙ্কুনো ভাবে তাদের আমানত, তাদের নাম লেখা আছে, কার কোনটা তাদের নাম লেখা অনুযায়ী, সেই অনুযায়ী যাদের যেইটা কঙ্কুনো মানে পাই টু পাই ভাবে তাদের আমানত তাকে দিয়ে দেবা। সুবহানাল্লাহ। যাদের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান শেষ করে দিচ্ছেন, মার খাইতে খাইতে বাজান জাহান্নাম থেকে জান্নাতে পথে ডাকতে 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 যাদের জন্য জান বিলিয়ে দিচ্ছেন, তারাই মারতে চায়। উপকারকে বাগে খায়, ঠিক কি না? মক্কার কাফেররা আল্লাহ রাসূলের কাছে আমানত কেন রাখে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, ও মক্কার মানুষেরা, তোমাদের নেতা তো মানো আবু জেহেল, উতবা, সাহেবারে। তোমরা তো নেতা মানো উতবা, সাহেবা, আবু লাহাবকে, আমার চাচা আবু লাহাব, উতবা, আবু জেহেল, এদেরকে নেতা মানো, কিন্তু আমানত আমার কাছে কেন রাখো? তার কাছে রাখলে সমস্যা কি? আবইতে মক্কার নগরীর লোকেরা বলে, মুহাম্মদ তুমি বিশ্বাসী, আল আমিন, তোমাকে একটা নাম দিয়েছে মানুষ, আল আলামিন, বিশ্বাসী। তুমি কখনো মিথ্যা কথা বলো না, তুমি কখনো চুরি ইসলামি করো না, তুমি যা বলো সবসময় সত্য বলো, এই জন্য তোমার কাছে রাখি। আবু জেহেল ওর কাছে রাখলে আমি যে ব্যাগটা রাখবো, যে স্বর্ণ মুদ্রা দেড়হাম রাখবো, দেড়হাম তো খাইবে, ব্যাগ সুদ্ধা খাইবে, সেই জন্য ওর কাছে রাখি না, তোমার কাছে রাখি। তোমার কাছে রাখলে যেরকম আমি থুই রে মুহাম্মদ, 1 মাস 2 মাস 3 মাস পর যেরকম থুই আমি সেই রকমই রে ভাই, যেরকমই থুই আমি সেরকমই পাই। সেজন্য তোমার নাম দিয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমার নাম দিয়েছে আল আলামিন, ঠিক কিনা বলেন? গভীর মনোযোগ। এরপরে এই যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, আলী, আমার আর থাকা যাবে না, মক্কা থেকে মদিনায় যেতে হবে, আমার চাদর মোড় এখানে ঘুমিয়ে থাকো রে আলী, সকালবেলা তাদের কঙ্কুনো ভাবে তাদের আমানত পৌঁছায়া দেবা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, সকালবেলা কাফেররা হস্ত নস্ত করে দরজা ভাঙ্গা ভিতরে ঢুকবে, ভিতরে ঢুকে দেখবে আপনার চাদর মোড়া দিয়া আমি ঘুমাই আছি, মনে করবে আমি মুহাম্মদ, আমারে তরোয়ার দিয়া আমারে মাইরা শেষ করে দেবে। রাসূলুল্লাহ, আমার কোনো আফসোস নাই, আমার জানের মাধ্যমে আমার নবী বাইচে গেছে, এটাই আমার সফলতা অর্জন। দেখছেন কতটা ভালোবাসে, মোহাব্বত করে আল্লাহ রাসূল।
রাসূল ঠিক আছে আপনি যান। সকালবেলা কাফের আসবে, আইসা আমাকে দেখবে যে আমি আপনার জায়গায় শুয়ে আছি, ওরা মনে করবে যে এই মুহাম্মদ, আর আমাকে মেরে ফেলবে। আমাকে কি করবে? আমাকে মেরে ফেলবে। আর আমার জানের মাধ্যমে আপনি আমাকে, ওরা মনে করবে আমি মুহাম্মদ, এদিকে আমাকে মনে করার মাধ্যমে আপনি এদিকে মক্কা থেকে পলায়ন করে মদিনায় চলে যাবেন। মাঝখানে আমাকে ওরা মনে করবে মুহাম্মদ, আপনি বেঁচে যাবেন, আমার জানের মাধ্যমে আপনি বেঁচে যাবেন, এটি আমার সফলতা অর্জন। সুবহানাল্লাহ বিহামদিহি। গভীর মনোযোগ বন্ধু আমার, এই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই কথা বলে চতুর্পাশে তো মক্কা নয় যে কি বলে কাফেররা, চতুর্পাশে ঘর ঘেরাও করে রেখেছে। এখন কি করবে? জিবরাইল বলে রাসূলুল্লাহ এক মুষ্টি বালি নেন। কি নেন? সবাই জানেন ঘটনা, এগুলো কমন ঘটনা, সবাই জানেন ঠিক কিনা বলেন? ওই যে মুরব্বী কেরাম, ওই যে ভাই দাদু ভাই আপনি জানেন নাকি? আমি গত বছরে বলেছিলাম এরকম, শুনেছেন? মুরব্বী কেরাম জানে, কিন্তু এই যুব সমাজ, এই যে আমার ছোট ছোট যুবক ভাইয়েরা, এরা অনেকে জানে না, এদেরকে জানাতে হবে, ঠিক কিনা বলেন? আমার নবী আদর্শ কতটা কষ্ট করেছে, এগুলো আমাদের জানা দরকার, কারণ এরাই তো ভবিষ্যতে প্রজন্মের, ঠিক কিনা বলেন? গভীর মনোযোগ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল বলে রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ইয়া রাসূলুল্লাহ এক মুষ্টি বালি নেন, এক মুষ্টি বালি নেন। আল্লাহ রাসূল এক মুষ্টি বালি নিল, আর শাহাতুল বজু তিনবার পরে ফু দিয়ে বালিটা নিক্ষেপ করে দিল সামনের দিকে। আল্লাহ পাক রব্বুল বলেন, ও আমার নবী মুহাম্মদ, ও আমার প্রিয় হাবিব, আপনি শুধু মারবেন সামনের দিকে, কিন্তু চতুর্পাশে নেওয়ার দায়িত্বটা আমার। যখন সামনের দিকে মারল, প্রত্যেকটা কাফের চোখে শাহাতুল বুজু তিনবার পরে ফু দিয়ে মারল, প্রত্যেকটা কাফের চোখে সেই বালুকণা গেছে, যে চোখ ডলতে 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 ফাঁকে আমার নবী ঘর থেকে বের হয়ে গেল। ও বন্ধু আমার, ও ভাই, ও বাবা, কতটা কষ্ট আমার নবী করেছে, কতটা কষ্ট করেছে আমার মায়ের নবী, কতটা কষ্ট করেছে। এরপরে সোজা চলে গেল আবু বকর সিদ্দিক। আবু বকরের বাসায় যায় মাত্র একবার ডাক দিছে আবু বকর। কয়বার বলেন? একবার ডাক দিছে আবু বকর, সঙ্গে সঙ্গে দরজা খুলে দিছে। আমার নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, আবু বকর রে, তুমি কি রাত্রে ঘুমাও না? আবু বকর বলে, রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি আজ থেকে প্রায় 6 মাস আগে বলেছিলেন, ওরে আবু বকর, আমার অবস্থা অতটা ভালো না, মক্কা থেকে মদিনায় যে কোনো সময় হিজরত করা লাগতে পারে, তখন তুমি আমার সাথী হইতে পারো। মক্কা থেকে মদিনায় হিজরত করা লাগতে পারে রে আবু বকর, তখন তুমি আমার হিজরত সাথী হইতে পারো রে। ইয়া রাসূলুল্লাহ, এই 6 মাস আগেই কথাটা বলেছিলেন, এই 6 মাস আগে থেকে আমি বিছানা, স্ত্রী থেকে আমি আলাদা, আমার সন্তান থেকে আমি আলাদা। এই যে দরজার সাথে পিঠে হেলান দিয়া, পিঠের সাথে দরজা হেলান দিয়া আমি ঘুমাই। যখন আপনি আসবেন আবু বকর বার ডাক দিবেন, 2 বার ডাক দিলে বিলম্ব হতে পারে, আমার দেরি হইতে পারে, আপনার সাথে ব্যাধি হইতে পারে। রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, দেরি হইতে পারে, সেই জন্য রাসূলুল্লাহ আমি পিঠের সাথে দরজা হেলান দিয়ে ঘুমাই, আপনি দরজা ডাক দেওয়ার সাথে সাথে যেন খুলতে পারি। কতটা ভালোবাসছি, ঠিক কিনা বলেন ভাই? আর আমরাও ভালোবাসি।
গভীর মনোযোগ আবু বকর সিদ্দিককে নিয়া সামনের দিকে যায় আমার দয়ার নবী মায়ার নবী। সামনে যায় আর জানে তাকায়, বামে তাকায়, পিছে তাকায়, শুধু মক্কা নগরীর দিকে তাকায়, শুধু কান্দে নবী কাঁদে। আয় হায়, বলে রে মক্কা, তোর এখানে জন্ম, আমার মাতৃভূমি মক্কা। মক্কা নগরে তোর ছেলে সন্তানরা বড় নিষ্ঠুর, আমারে থাকতে দিল না রে, আমারে থাকতে দিল না, আমারে থাকতে দিল না রে মক্কা। আমার বাবার বাড়ি এই রে মক্কা, আমারে থাকতে দিল না। তোর ছেলে সন্তান বড় নিষ্ঠুর, বড় নিষ্ঠুর রে। এইভাবে পিছে তাকায়, শুধু পিছে তাকায়। আমার মায়ার নবী সামনের দিকে হাঁটে আর পিছে দেখায়। আবু বকর পাউডা শেষরায়া নিচ্ছে, শেষরায়া নেয়। তো আবু বকর কি আল্লাহ রাসূল জিজ্ঞেস করলো, আবু বকর তুমি কেন পাও শেষরায়া নিচ্ছ? তো আবু বকর বলতেছে, রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আমার, এই মক্কা নগরের লোক খুব নিষ্ঠুর, বড় পাষাণ। এরা পায়ের ছাপ দেখিয়া এরা বলে দিতে পারে এটা কার পায়ের ছাপ এবং কোথায় গিয়েছে। আমরা রাত্রেবেলা হেঁটে যাচ্ছি, সকালবেলা তো বুঝে ফেলবে অমুক রাস্তা দিয়ে গিয়েছে, অমুক জায়গা, এখান থেকে গিয়েছে রাসূলুল্লাহ। এই জন্য আমি পাও শেষরায় নিচ্ছি যেন আমাদের পায়ের ছাপ না থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামনে যাইতে বড় একটি পাহাড় বাজলো, গুহা বাজলো। সেই জায়গায় একটি গুহা পাইল। আল্লাহ রাসূল হাঁটতে একটু ক্লান্ত বোধ হয়ে গেল। বলতেছে, আবু বকর, একটা কাজ করো, এই জায়গায় না একটু বিশ্রাম গ্রহণ করি, আমি অনেক ক্লান্ত বোধ করতেছি। আবু বকর বলেন, রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, একটু দাঁড়ান, বড় পাহাড়ের ভিতরে গুহা, বিষধর সাপ বিচ্ছু থাকতে পারে রাসূলুল্লাহ, বিষধর সাপ বিচ্ছু থাকতে পারে, আপনি একটু দাঁড়ান, আমি যাই দেখি, আমি আগে যাই, সাপে কাটলে আমারে কারক, আপনি বেঁচে থাকেন। আবু বকর গেল, দেখলে মোটামুটি সব পরিবেশ পরিস্থিতি সব ভালো। আবু বকর এবং আমার প্রিয় হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই গুহার ভিতরে ঢুকলো। আবু বকরকে বসালো, বলে, আবু বকর, তুমি একটু বসো, তোমার উরুর উপরে আমি একটু ঘুমাই। আবু বকর উরুর উপরে ঘুমালো আমার নবী। আবু বকর ডানে বামে তাকিয়ে দেখে অনেকগুলো ছিদ্র আছে, পাহাড়ি এলাকা, বিষধর সাপ আসতে পারে, সাপ বিচ্ছু আসতে পারে। আবু বকরের গায়ের চাদর ছিঁড়িয়া কতটা কষ্ট করেছে আমার মায়া নবী, কতটা কষ্ট করেছে আমার মায়া নবী, জান মান দিয়া কতটা কষ্ট করেছে আমার মায়া নবী ইসলামের জন্য, তার উম্মত আমরা। ও বাবা, ও ভাই, কতটা কষ্ট করেছ বোঝার চেষ্টা করো। আমরা তো শান্তিতে আরামে ইসলাম পাইছি, কিন্তু ইসলাম শান্তিতে আসে নাই, ইসলাম শান্তিতে আসে নাই। ইসলাম আছে ত্যাগ তিতিক্ষার বদলাতে, রক্তে সংগ্রামের বিনিময়ে আমরা ইসলাম পাইছি। আমরা তো ঘুমায়া কিন্তু নবীর দাঁত ভাঙছে উহুদের যুদ্ধে রে, উহুদের যুদ্ধে আমার নবীর দান মোবারক শহীদ হইছে। কতটা কষ্ট করেছে বাবা। এরপরে আবু বকর সিদ্দিক ডানে বামে তাকিয়ে দেখে অনেকগুলো ছিদ্র দেখা যায়, গর্ত দেখা যায়। আবু বকর সিদ্দিক
নিজের গায়ের চাদর খুলিয়া সিরিয়া সিরিয়া ছিদ্রগুলো বন্ধ করে, আর কিছু কয়টা ছিদ্র বাকি ছিল গুড়মুড়টা দিয়ে ভাবে পায়ের গুড়মুড়ে আমরা যেটা বলি ওর পায়ে দিয়ে একটা ঠেকায় রাখছে, আরো কয়টা বাকি ছিল। আমার নবীর ঘেরান পায়া, আমার নবীর ঘেরান পায়া বিষধর সাপ নবীর ঘেরান পায়া ওখান থেকে বের হওয়ার চেষ্টা করতেছে, কিন্তু আবু বকর তো গুড়মুড়া দিয়া আটকায় রাখছে। এক পর্যায়ে সেই সাপ আবু বকর সিদ্দিককে ধ্বংস নাস্তিক একটু বিষ দেওয়া শুরু করলো। করতে 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 এক পর্যায়ে অনেক ঠোক্কর দিতে দিতে আবু বকর বিষে একেবারে অনেক বিষ হয়ে গেল, নীল হয়ে গেল, চোখ থেকে পানি পড়া শুরু করলো, পানি পড়া শুরু করলো। পানি পড়তে পড়তে আল্লাহ রাসূলের গায়ে শরীর মোবারকে পড়লো। আল্লাহ পাকের হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘুম ভেঙে গেল। বলে কি ব্যাপার আবু বকর, বাড়ির কথা বুঝি মনে পড়ছে? ও আবু বকর, বাড়ির কথা বুঝি মনে পড়ছে? আবু বকর বলে রাসূলুল্লাহ আল্লাহি আল্লাহর কসম, আল্লাহি আল্লাহর কসম, নবী আমার যবে থেকে আমি আপনার প্রতি ঈমান আনেছি আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রতি ঈমান আছি, তবে থেকে আপনাকে আমি জানের চাইতে বেশি ভালোবাসি। ইয়া রাসূলুল্লাহ, বিষধর সাপ আমার পায়ের নিচে, বিষধর সাপ আমার পায়ের নিচে রাসূলুল্লাহ, এই জন্য আমি একটু কান্নাকাটি করি। আবু বকরকে বলে রাসূলুল্লাহ, আবু বকরকে বলে আবু বকর, তুমি আমার অনেক আগেই বলতে পারতা যে তোমাকে পায়ের নিতে সাপ কষ্ট তো আগে বেশি করা লাগতো না, আগে বেশি করা লাগতো না। এরপরে আল্লাহর হাবিব মুখে লালা নিয়ে সেইখানে লাগাইয়া দিল, অটোমেটিক বিষগুলো পানি হয়ে গেল। সুবহানাল্লাহ বলবেন না? এরপরে সকালবেলা হয়ে গেল, মক্কা নগরীর লোকেরা খুঁজতে 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 সে আমার মায়ার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আবু বকর যে গুহায় পলায়ন করেছে সেই গুহার কাছে চলে এসেছে। মক্কার কাফেরেরা একজন বলে না ভিতরে আছে, আরেকজন বলে না নাই, আরে বেটা আছে, আরে বেটা নাই। যদি থাকতো এখান থেকে ঢুকলে এই মাকড়সার জাল বোনাইতো না, মাকড়সার জাল ভেঙ্গে তারপরে যাওয়া লাগতো। আরো দেখ কবুতরে পাখিদের ডিম পারছে, ডিমও ভেঙে পড়ে যাইতো, এখানে ঢোকে নাই, ঢুকলে ডিম পড়ে যাইতো, মাকড়সার জালও ভেঙ্গে যাইতো, এখান থেকে ঢোকে নাই। আবু বকর এক পর্যায়ে ভয়ে কেঁদে ফেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আমার। এক পর্যায়ে কেঁদে দিলেন, বললেন রাসূলুল্লাহ, কাফেররা যদি আমাদের পেয়ে যায় আমাদেরকে মেরে ফেলবে, আপনাকে মেরে ফেলবে। রাসূলুল্লাহ ভয় পেলেন, কাঁদা শুরু করলো এক পর্যায়ে। এই সেই কঠিন পরিবেশ পরিস্থিতিতে আমার প্রিয় হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু ঘাবড়াননি। কঠিন পরিবেশ পরিস্থিতি ঘাবড়াবেন না, ঘাবড়িয়ে গেলে বেশি সমস্যা হয়, ঠিক কিনা বলেন? ঘাবড়িয়ে গেলে সমস্যা বেশি সম্মুখীন হতে হবে। স্ট্রং থাকবেন, ধীর স্থির থাকবেন, যত কঠিন পরিবেশ পরিস্থিতি আসুক না কেন স্থির থাকবেন, গভীর চিন্তা করিয়ে ভাববেন যে এখন কি করা যায়, ঠিক না? কিন্তু আমরা যে একটু খারাপ পরিবেশ পরিস্থিতি আসলেই আমরা কি করি, মানে হাই হুল্লা করি, হাই কি করলাম কি করব, মানে পুরা আউলিয়ে ফেলাই না। যত বড়ই কঠিন পরিবেশ পরিস্থিতি আসুক না কেন আপনি স্থির থাকবেন, ধৈর্য ধারণ করবেন। ধৈর্য ধারণ করা কার সুন্নাত? আমার মায়ের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। তো এরপরে বলা হলো, তো এই যে বললাম কাফের একদল বলে যে এখানে আসছে, একদল না, যাই হোক। তা আমার মায়ের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গেলেন। মদিনা যাওয়ার পরে মদিনার তো লোকেরা অনেক খুশিতে ঈদের মতো খুশি। আনতা শামসুন
আন্তা বাদরুন আন্তা নূরুন ফাওকা নূরি। এরকম আমি যদিও পারি না, সুর অতটা ভালো না। এই যে এরকম গজল গাওয়া শুরু করলো নবীকে পায়া, সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ। আমার নবীকে পায়া তারা গজল গাওয়া শুরু করলো। তো মক্কা নগরের লোকেরা থাকতে দিল না, আর মদিনার নগরীর লোকেরা নবীকে পেয়ে আমোদ ফুর্তিতে আমার নবীকে পেয়েছি ঈদের মতো খুশি তারা নবীর প্রতি গজল বাড়াইছে। সুবহানাল্লাহ করেন না।